ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। ফিনান্সিয়াল ইয়ার 23-24 নিউ ট্যাক্স রিজমে ট্যাক্স ফাইল করবেন নাকি ওল্ড ট্যাক্স রিজমে ট্যাক্স ফাইল করবেন, সেই হিসাব করে নিয়ে কত ট্যাক্স পড়বে সেই ট্যাক্সের হিসাবটা করে নিয়ে আপনি জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 2 মাসে স্যালারি থেকে কাটিয়ে দিন। তো এই হিসাবটা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অ্যাপস হচ্ছে ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর, যেটি ডেভেলপ করেছেন সন্দীপন চক্রবর্তী স্যার। এটা প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড আমি করে নিয়েছি। ডাউনলোড করার পর এখানে দেখুন ওপেন অপশান পাবেন, ওপেন অপশানে ক্লিক করবেন। ওপেন অপশানে ক্লিক করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে দেখুন কি কি কাজ করতে পারবেন। এখানে নিচের দিকে কিন্তু রয়েছে স্যালারি ক্যালকুলেটর, ইনকাম ট্যাক্স স্টেটমেন্ট অর ফর্ম 16 করতে পারবেন, ক্রিয়েট পে স্লিপ তৈরি করতে পারবেন, জিপিএফ লেজার তৈরি করতে পারবেন এবং এই ট্যাক্সের হিসাব যদি আপনি এক্সেলে করতে চান তাহলে ডাউনলোড এক্সেল ইউটিলিটি করে নিয়েও করতে পারবেন। এবং বাড়ি ভাড়ার জন্য যে ছাড় সেটা নিতে গেলে আপনার এইচআরএ এক্সেমশন যে অপশানটি রয়েছে সেখান থেকেও করতে পারবেন। তো আমি প্রথমে দুভাবে এখান থেকে কিন্তু ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করতে পারবেন। একটা হচ্ছে স্যালারি ক্যালকুলেটর এর মাধ্যমে, আর একটা হচ্ছে ইনকাম ট্যাক্স স্টেটমেন্ট অর ফর্ম 16 এই অপশানটার মাধ্যমে। তো প্রথমে আমি স্যালারি ক্যালকুলেটর এই অপশানটার দ্বারা দেখাচ্ছি। তো আমি এখানে স্যালারি ক্যালকুলেটর অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর উপরের দিকে দেখুন রয়েছে ফিনান্সিয়াল ইয়ার, এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করাই আছে 23-24, সিলেক্ট করলাম। তারপর এখানে যদি কারো কোনো মাসে স্যালারি স্টপ থাকে তাহলে এখানে মান্থগুলো আনচেক করে দিতে হবে। তো আমি এটা চেক করে দিলাম, প্রত্যেক মাসের এই স্যালারি এখানে যেহেতু পেয়েছেন উনি। এবার যদি কারো জিএসএলআই বা পিএফ লোন থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করবেন। যদি কারো স্বাস্থ্যসাথী বা ডাব্লিউবি হেলথ স্কিম থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। পিএইচ ক্যাটাগরি হলে এটা সিলেক্ট করবেন। তো আমি এগুলো আনচেক করে দিলাম। এবার এইচআরএ দেখুন, এইচআরএ সেকশন ফুল এইচআরএ যদি হয় তাহলে ফুল এইচআরএ অপশান সিলেক্ট করবেন। যদি ফিক্সড এইচআরএ হয় ফিক্সড এইচআরএ সিলেক্ট করবেন। স্বামী স্ত্রী দুজনে 12,000 টাকার বেশি এইচআরএ নিতে পারবে না, সেই ক্ষেত্রে কে কত নেন সেটা এখানে লিখবেন। মার্চে কত নিয়েছেন আপনি সেই অ্যামাউন্টটা লিখবেন এবং জুলাই কত এইচআরএ নিয়েছেন সেই অ্যামাউন্টটা লিখবেন। তো আমি এটা ফিক্সড এইচআরএ করে দিলাম। আর নন ইউনিফর্ম এইচআরএ যদি কেউ পান তাহলে সেটা লিখবেন। তো আমি এটা ফুল এইচআরএ করে দিলাম। এখন এখানে দেখুন শুধু মার্চ 2023-এর বেসিক পেটা লিখতে হবে। তো আমি একটা কাল্পনিক সংখ্যা এটা লিখছি, 49,400 মার্চ 2023-এর বেসিক। এবার ইউনিফর্ম জিপিএফ ধরে নিলাম আমি, জিপিএফ 5,000 টাকা। এবার এরিয়ার যদি কিছু পেয়ে থাকে লিখবেন, বোনাস পেয়ে থাকলে লিখবেন, নাহলে লিখবেন না। এখানে অফিসের নাম লিখতে হবে, অর্থাৎ স্কুলের নাম, এখানে প্যান কার্ড নাম্বার, ডেজিগনেশন ইত্যাদি লিখবেন। তো এগুলো আমি লিখছি না, এটা আমি ক্লিক করে দিয়ে ক্যালকুলেটর অপশানে ক্লিক করলাম। দেখুন স্যালারি স্টেটমেন্ট আমার তৈরি হয়ে গেল। এই যে স্টেটমেন্ট তৈরি হলো, এখানে দেখুন গ্রস স্যালারি যেটা এসেছে 8,68,992 টাকা। এবার এই স্টেটমেন্টের সাহায্যে আমি ক্যালকুলেট ট্যাক্স করব। তো এই ক্যালকুলেট ট্যাক্স অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে ফিনান্সিয়াল ইয়ার 23-24 সিলেক্ট করলাম। এবার গ্রস স্যালারিটা দেখুন অটোমেটিক ফেচ হয়ে গেছে, পি ট্যাক্সটা নিয়ে নিয়েছে। এবার আপনাকে এখানে শুধু সেভিংসের তথ্যগুলো বসাতে হবে। ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট কত পেয়েছেন সেটা বসাবেন, সেভিংসের ইন্টারেস্ট কত পেয়েছেন সেটা বসাবেন। আমি এগুলো বসালাম না। তারপর ধরুন এখানে জিপিএফ দেখুন 5,000 করে 5,12,60,000 টাকা নিয়ে নিয়েছে। এলআইসি ধরে নিলাম কারো 1.5 লক্ষ টাকা রয়েছে, 1,50,000 টাকা এখান থেকে সিলেক্ট করলাম। এখানে আরেকটি কথা আমি বলতে ভুলে গেছি, সিলেক্ট রিজাইম উপরে দেখুন রয়েছে ওল্ড রিজেম, নিউ রিজেম। ওল্ড রিজেম আমি সিলেক্ট করলাম, তারপরে নিউ রিজেম সিলেক্ট করব। কম্পেয়ার করে দেখব যেখানে আমার সেভিং বেশি হবে সেটাতেই আমি সাবমিট করব। তো এখানে আমি করেছিলাম কতটুকু, 1.5 লক্ষ টাকা বসিয়েছিলাম। এই যে 80সিতে 1.5 লক্ষ টাকা পিপিএফ থাকলে বসাবেন না, 1.5 লক্ষ যেহেতু হয়ে গেছে আর আমি বসালাম না। এবার যদি এনপিএস বা মেডিকেল থাকে তাহলে এখানে 80ডিতে মেডিক্লেম থাকলে এখানে 25,000 বা যত আছে বসাবেন। পিএইচ হলে 75,000 বা 1,25,000 টাকা ছাড় যেটা আছে সেটা বসাবেন। আর এসবিএল ইন্টারেস্ট থাকলে এখানে বসাতে হবে, 80জি ডোনেশন থাকলে এখানে বসাতে হবে। এনপিএস যদি থাকে তাহলে এখানে 50,000 টাকা বা 30,000 বা 20,000 যত টাকা আছে সেটা বসাবেন। 80ডিডি মেডিকেল ট্রিটমেন্ট ফর ডিপেন্ডেন্ট যদি থাকে তাহলে বসাবেন। ট্যাক্স যদি পে করা থাকে কত টাকা পে করা আছে সেটা বসাবেন। আমি বসালাম না। এখানে নেম অফ অফিস, ডেজিগনেশন, পেন নাম্বার, 10 নাম্বার অফ দ্য ডিডাক্টর লিখে কি করবেন, ক্যালকুলেট ট্যাক্স অপশানে ক্লিক করবেন। তাহলে আপনার দেখুন 47,651 হচ্ছে ওল্ড রিজেমের ট্যাক্স পড়ছে। তো এটা আমি ব্যাক করে গেলাম। এখান থেকে আমি নিউ রিজেম সিলেক্ট করলাম।
নিউ রিজিয়ন সিলেক্ট করলাম। নিউ রিজিয়ন সিলেক্ট করার পর এখানে আবার ক্যালকুলেট ট্যাক্স অপশানে আমি ক্লিক করলাম। দেখুন নিউ রিজিয়নের ট্যাক্স আসছে 38,375 টাকা। তাহলে ওনার ক্ষেত্রে দেখা যাচ্ছে নিউ রিজিয়নে করলে কিন্তু কম্পিটিশন করলে বাট অনলাইনে ট্যাক্স ফাইল করলে কিন্তু ছাড় বেশি পাচ্ছেন। তো এবার এটা গেল স্টেটমেন্টের মাধ্যমে। এবার আমি অন্য যে প্রসেস আরেকটি রয়েছে সেই প্রসেসটাতে দেখাবো। এই যে ইনকাম ট্যাক্স স্টেটমেন্ট অর ফর্ম 16 এই অপশানটাতে ক্লিক করব। এই অপশানটাতে ক্লিক করার পর এখানে ফিনান্সিয়াল ইয়ার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে ওল্ড রিজিয়মে যদি সিলেক্ট করি তাহলে ওল্ড রিজিয়ম সিলেক্ট করব। আর যদি সিনিয়র সিটিজেন হন তাহলে সিনিয়র সিটিজেন সিলেক্ট করবেন, সুপার সিনিয়র হলে এটা সিলেক্ট করবেন। আর যদি স্যালারিড পার্সন না হন তাহলে এটা সিলেক্ট করবেন। তো এটা আমি ফ্যামিলি পেনশন যদি কে পেয়ে থাকেন তাহলে এই অপশানটা সিলেক্ট করবেন। তো আমি এটা অফ করে দিলাম। এবার হচ্ছে এখানে দেখুন গ্রস স্যালারিটা আপনাকে ম্যানুয়ালি ইনপুট করতে হবে। আমি ধরে নিলাম কারো গ্রস স্যালারি 12,88,528 করলাম। এবার পি ট্যাক্স কত 2400 টাকা এখানে আমি বসালাম। তারপর হচ্ছে 80Cতে আমি বসাবো, বাকিগুলো আমি বসাচ্ছি না। পিএফ 80Cতে আমি একসঙ্গে 1,50,000 টাকা বসিয়ে দিলাম। তারপর 80D 25,000 টাকা আমি বসিয়ে দিলাম। তারপর এনপিএস ডোনেশন থাকলে বসাবেন, এনপিএস আমি 50,000 টাকা বসিয়ে দিলাম। এইটুকু ওনার সেভিংস। এবার হচ্ছে আমি ক্যালকুলেট ট্যাক্স অপশানে ক্লিক করলাম। দেখুন 1,20,472 টাকা তার কিন্তু ট্যাক্স এসেছে কিসের, ওল্ড রিজিয়মে। এবার এখান থেকে আমি নিউ রিজিয়মে কত ট্যাক্স আসে দেখি। নিউ রিজিয়ম সিলেক্ট করলাম করে আমি ক্যালকুলেট ট্যাক্স অপশানে ক্লিক করলাম। দেখুন নিউ রিজিয়মে ট্যাক্স আসছে 1,01,614 টাকা। ফলে ওনার ক্ষেত্রে দেখা যাচ্ছে নিউ রিজিয়মে যদি উনি কম্পিটিশন তৈরি করেন এবং অনলাইনে ট্যাক্স ফাইল করেন তাহলে ওনার সেভিংস বেশি হচ্ছে, ট্যাক্স সাশ্রয় হচ্ছে। তাহলে উনি নিউ রিজিয়মে কম্পিটিশন ফিল আপ করবেন এবং এই 1,01,614 টাকা উনি নিশ্চয়ই স্যালারি থেকে মাসে মাসে কাটিয়েছেন। যদি বাকি থাকে কিছু সেই বাকি টাকাটা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে কাটিয়ে দেবেন। এই অ্যাপসটি ইন্ডিভিজুয়াল ইউজ করতে হলে 49 টাকা পে করতে হবে, আর ইনস্টিটিউশনাল ইউজের জন্য 149 টাকা পেমেন্ট করতে হবে। তারপর আপনারা সন্দীপন চক্রবর্তী স্যারের সঙ্গে যোগাযোগ করবেন। আপনাকে কিন্তু প্রথমে পেমেন্ট এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর পেমেন্টটা করতে হবে। তারপর হচ্ছে ইমেল এবং মোবাইল নাম্বার এবং নিজের নাম দিয়ে কিন্তু লগ ইন করতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।